হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি কিন্তু ভাত করে নিয়েছিলাম একদম শক্ত শক্তভাবে, একবার শুধু ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম এই ভাতটা। আর ঘরের চাল দিয়েই কিন্তু আমি ভাতটা বানিয়েছিলাম। আজকে একটুখানি বিরিয়ানি করার ইচ্ছা হয়েছিল ঘরে অন্যরকমভাবে, তাই কিন্তু আমি ভাত দিয়েই করছি, মানে ঘরের চাল দিয়ে করছি, কোনো কিন্তু বিরিয়ানির রাইস না। আর 500 চিকেন এনেছিলাম, বেশি আনিনি, 500 চিকেন এনেছিলাম। আর এইটা দেখো আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে চিকেনও এনেছিলাম, আর ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি রসুনটা নিয়েছিলাম, ছাড়ানো রসুন। এটা কিন্তু 28 টাকা করে নেয় এই রসুনটা। দেখো ছাড়ানো, একদম কোনো ভিনিগার টিনিগার দেওয়া নেই, একদম পুরো অরিজিনাল রসুন যেমন ছাড়ানো হয় সেরকম ছাড়িয়ে বিক্রি করে ওরা আর কি। এই দেখো, দেখেছো কতটা ফ্রেশ এই রসুনগুলো। এই রসুনটা আমি অনেকদিন রেখেও খেতে পারি ফ্রিজে। আর এখানে দেখো আদা টমেটো সব কিছু আমি কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটা তো দেখতেই পেয়েছো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো রসুন আদা টমেটো লঙ্কা সব কিছু কিন্তু আমি বেটে নেবো একদম ভালো করে মিক্সিতে। আর দেখো এই দেখো রসুন আদা সব কিছু দিয়ে দিচ্ছি। আর তোমরা বাড়িতে বিরিয়ানি করলে যখন তখন কিভাবে বানাও সেটাও অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি তো এইভাবেই বানাই। কারণ আমি কিন্তু লেয়ার করে বিরিয়ানি বানাতে পারি না। অনেকবার চেষ্টা করেছিলাম লেয়ার করে বিরিয়ানি বানাতে, তবে কিন্তু ভালো হয় না আমার ওই বিরিয়ানিটা। তাই কিন্তু আমি এরকমভাবে বিরিয়ানি বানাই, কিভাবে বানাই তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করছি। এদিকে আমি মিক্সি করে নিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু পেঁয়াজটা একদম ব্রাউনভাবে কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো কিছুটা টমেটো আমি রেখে দিয়েছিলাম, এটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে মিক্স করে দিলাম। আর এটাও কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তাই এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে। কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে, যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায় আর টমেটোটাও গলে যায় ওরকমভাবে কিন্তু কষিয়ে নেবো ভালোভাবে। দেখো আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। চিকেন দেওয়ার আগে কিন্তু আমি ভেবেছিলাম চিকেনটা দিয়ে দেবো, কিন্তু চিকেনটা দিলে পরে আগে থেকে মশলা দিয়ে ভালো করে হবে না, তাই কিন্তু আমি নুন দিয়ে দিলাম এখানে। দেখেছো নুন দিয়ে দিয়েছি। নুন আমি কিন্তু দই টই কিছুই ইউজ করিনি এর মধ্যে। বিরিয়ানিতে অনেকেই দই ইউজ করে, তো আমি কিন্তু দই টই কোনো কিছু ইউজ করিনি। তা আমি যেরকম নর্মাল চিকেন বানাই বাড়িতে সেরকমভাবেই বানাবো। এখানে হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো যাতে আর একটুখানি ঝাল হয়। কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম, যার জন্য করে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। এখানে দেখো তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ হলো গিয়ে বিরিয়ানি যেহেতু হবে আমি কিন্তু তেলটা তার জন্য একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তেলটা কম দিইনি। আরে দেখো এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করে দিলাম আমি এর মধ্যে, মানে লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম যাতে একটু কালারটাও সুন্দর হয় বেশ, তার জন্য করে। আর খেতেও একটু ঝাল ঝাল টাইপের হয়, কারণ হালকা ঝাল না হলে পরে কিন্তু বিরিয়ানি ভালো লাগে না, তার জন্য করে। এবার আমি মশলাটা এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি দেখো চিকেনটা এখানে ধুয়ে রেখেছিলাম। তোমাদেরকে তো বললাম 500 চিকেন এনেছিলাম, কারণ আমরা 3 জন মানুষ খাবো। আমাদের কিন্তু এতে দুবেলা হয়েও কিন্তু পরের দিনের জন্য থেকে যায় অল্প একটু টিফিনের মতন, তার জন্য করে আমি অল্পই বানাচ্ছিলাম। আর এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি বানাবো অল্প করে, দেখতে পাচ্ছ। তো চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেবো আগে, কষিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি অল্প জল দেবো। দেখো কষিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু ঢেকে দিচ্ছি। আর এখানে দেখো আমি কিন্তু প্রেশার কুকারে আগে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে কিন্তু এই প্রেশার কুকারের মধ্যে জাস্ট 1.5খানা সিটি দিয়েছি, মানে একটা সিটি হয়েছে আর একটা সিটি হবে বলে তখন আমি নামিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু একটু কালার দিয়ে দিয়েছিলাম জলের সাথে, আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানির স্মেলটা আসে, তার জন্য। আর দেখো চিকেনটাতে কিন্তু আমি এই জলটাই দিলাম, আলু সেদ্ধ করা জলটা, কারণ আলু সেদ্ধ করার জলটা আমি ফেললাম না ওটার মধ্যে, যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া ছিল তার জন্য করে। আর বিরিয়ানি মশলা আমি কিন্তু চিকেনের মধ্যে আর ইউজ করব না, কারণ এই জলটা দিয়ে দিলাম তার জন্য। আর এখানে দেখো চিকেনটা আমি ঢেকে রেখে দিয়েছি ভালো করে হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি আমুল দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম, ছোট্ট 10 টাকা দামের আমুল স্প্রে সাদা রঙের যেটা প্যাকেট হয় ওটা গুলে কিন্তু আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম, কারণ হলো গিয়ে একটু আমুল দুধের মানে আমুল দুধ যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি, মানে টেস্টটা ভালো হয়, তার জন্য কিন্তু আমুল দুধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে গুলে। আর এর সাথে কিন্তু আমি আলুটাও মিক্স করে দেবো, যে আলুটা সেদ্ধ করেছিলাম এটা কিন্তু পুরো গলা গলা আলু বানাইনি, একটুখানি হাফ
মানে সেদ্ধ হয়েছে, অল্প অল্প কাঁচা কাঁচা ছিল, এরকম টাইপের রেখেছিলাম। আর এখানে কেওড়া জল অল্প ছিল, কেওড়া জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম, যার জন্য করে অন্য শিশি খুললাম না, কারণ হলো গিয়ে যেটুখানি ছিল ওতে হয়ে যাবে। আর এখানে দেখো রোজ ওয়াটার মানে গোলাপ জল ছিল, গোলাপ জলও আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আতর, যেটা কিনা বিরিয়ানির স্মেলটা আনে, সেইটা কিন্তু আমি একদম অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অল্প একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু ভালো করে মিক্স করে নেবো, নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে রাইস দিয়ে দেবো। আর রাইস দেওয়ার পরে কিন্তু আমি এটা মিক্স করব রাইসের সাথে, কারণ আমি কিন্তু লেয়ার করছি না, তোমাদেরকে আগেই বলেছি আমি তো লেয়ার করছি না, লেয়ার করে আমি যেহেতু করতে পারি না তার জন্য। আর দেখো আমি মিক্স করে ওপর দিয়ে কিন্তু অল্প একটু সাদা ভাত রেখে দিলাম, যাতে গার্নিশিংয়ের সময় ভালো লাগে দেখতে। আর এখানে দেখো কিছুটা দুধের মধ্যে আমি, যেহেতু জাফরান ছিল না তার জন্য কিন্তু একটু কালার দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম, ওটাই কিন্তু আমি ভাতের ওপর দিয়ে দিলাম। আর এখানে দেখো ঢেকে আমি স্টিমে দিয়ে দিলাম, একদম কম আঁচের মধ্যে একদম স্টিমে দিয়ে দিয়েছিলাম। আর এইটা দেখো বিরিয়ানি হওয়ার পরে কতটা সুন্দর লাগছিলো দেখতে, আর বিরিয়ানিটা সত্যিও খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো পুরো বিরিয়ানি মানে যেরকম হয় দোকানে ওই রকমই কিন্তু দেখতে লাগছিলো, দেখতে পাচ্ছ তোমরা, চিকেন আলু আর রাইস দিয়ে বিরিয়ানি। এরকমভাবে তোমরা করে খাবে বাড়িতে, অবশ্যই ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। কম মশলার মধ্যে যেরকম বাড়ির রান্না হয় সেরকমভাবে। দেখো বিরিয়ানি এটা। আর এখানে আমি কিছু স্যালাড কেটে নিয়েছিলাম বিরিয়ানির সাথে স্যালাড দিয়ে খাওয়া বলে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।